সূরাতু সূরার মধ্যে মহান রব্বুল কারীম বলে দিয়েছেন, যত ধরনের মুসিবত আসছে দুনিয়াতে সবকিছুই বান্দার হাতের কামাই বা উপার্জন। আল্লাহ তাআলা ওয়া ইয়াফু আন কাসীর, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলো ক্ষমা করার জন্য মুসিবতকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। প্রিয় বন্ধুগণ, এই ভূমিকম্প বা যে কোনো ধরনের বড় বড় মুসিবত কেন আসে? দেখেন, কোরআনুল কারীমে সূরা হজ্জের ১ম এবং ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। ভয় করো সেই রবকে হে মানব সকল, যিনি কিয়ামতের পূর্বে বিশাল এক ভূমিকম্প দিবেন। যে ভূমিকম্পের কারণে সেদিন তোমরা দেখবে স্তন্যপায়ী মায়েরা তার দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে পালাচ্ছে। আমরা যেটা বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় পুরো বিস্তর বা সয়লাব হয়ে যাচ্ছে। বাপ তার ছেলেকে রেখে পালিয়ে যাচ্ছে। আপনজনকে বলে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। একদম সাধারণ একটু ভূমিকম্প। আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিবসের আগের যে ভূমিকম্প সে অনুযায়ী এটা সাধারণ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা অনেক বিরল বা একটা বড় ভূমিকম্প হয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন সেদিন তার স্তন্যপায়ী মায়েরা তারা দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে পালিয়ে যাবে। খেয়ালই থাকবে না যে বাচ্চা তার সাথে আছে। সে সবাই বেদিক হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, কেউ কাউকে চিনবে না। যে সমস্ত মায়েরা গর্ভবতী থাকবেন তাদের এই ভয়ে গর্ভপাত হয়ে যাবে। সেই বিভীষিকাময় দিনটা না জানি আল্লাহ ভালো জানে কতইটা ভয়াবহ হয়। কিন্তু বন্ধুগণ, এই যে ভূমিকম্প কোরআন কারীমে সূরা জিলজিলার মধ্যে আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, বিস্তর আলোচনা কোরআন কারীমে রয়েছে। কিন্তু এই ভূমিকম্প কেন হচ্ছে এটাই হলো মূল বিষয়। হাদিসের মধ্যে আমরা অধ্যয়ন করে পড়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তিরমিজি শরীফের কয়েকটি হাদিস বর্ণনায় রয়েছে তিরমিজি শরীফের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সমাজে মাদক বিস্তার লাভ করবে, মদ্যপান প্রকাশ্যে করা হবে, বেহায়াপনা, উড়াল্লাপনা, নাচ গান প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন তোমরা বড় বড় ভূমিকম্পের অপেক্ষায় থেকো। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ভূমিকম্পের কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, পুরো সমাজে যখন মদ্যপান, মানুষ যখন বেশি প্রকাশ্যে মদ্যপান করবে, এটাকে তারা গায়ে নিবে না, কোনো ধরনের গুনাহ মনে করে না, স্বাভাবিকভাবেই মদ্যপান। বর্তমান পুরো বিশ্বে এই মদ্যপান এমন একটা অবস্থানে গিয়েছে সাধারণ মিনারেল ওয়াটারের মতো। যেখানে সেখানে বসে তারা খাচ্ছে। বাংলাদেশে যদিও যেখানে সেখানে বসে খাচ্ছে না, কিন্তু এখন বর্তমানে অনেক বিস্তৃতি লাভ করেছে নাউজুবিল্লাহ মদ্যপানের অবস্থানটা। বেহায়াপনা, নাচ গান। বর্তমানে দেখা যায় একদিকে মানুষ মারা গিয়েছে, অন্যদিকে ডিজে পার্টি হচ্ছে। এই যে গান, বাদ্যযন্ত্র, গায়কদের বেশি এই অশ্লীলতা, বেহায়াপনা, হাদিসে স্পষ্ট এসেছে এই বেহায়াপনা, গান বাজনার কারণে আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে থাকবেন। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, যখন মানুষ তার মার চেয়ে তার স্ত্রীকে বেশি ভালোবাসবেন, স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসবেন যে তার মাকে দূরে ঠেলে দিবেন। দূরবর্তী মানুষগুলো তার নিকটতম হবে, নিকটতম মানুষগুলো তার দূরে সরে যাবে। মা-বাবা খোঁজ খবর রাখবে না। যারা রাষ্ট্রের নেতা থাকবে তারা অন্যের সম্পদকে এমনভাবে গ্রাস করবে, যেমন চেটেপুটে একটা প্রাণী শেষ করে ফেলে, এরকম একজন নেতা যখন রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করবে, জাকাত সবার উপরে আসবে কিন্তু জাকাত দিবে না। জাকাত দিতে তারা গড়ামসি করবে, এটাকে ঋণ মনে করবে, এটাকে খুব কষ্টকর দিতে মনে করবে, জরিমানা মনে করবে। ঋণের কথা বলছি এটা ভুল। জরিমানা মনে করবে এটা কেমন যেন আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আরোপ করা হয়েছে। মানুষ যাকাত ঠিকমতো আদায় করবে না। এইরকম নানান ধরনের অপকর্মর কারণে বিশেষ করে মদ্যপান প্রকাশ্যভাবে এরকম পান করা, জেনা ব্যভিচার প্রকাশিত হওয়া, জেনা ব্যভিচার সমাজে বেশি বেশি বিস্তর হওয়া,
গান বাজনা বাদ্যযন্ত্র বেশি বেশি বিস্তার করলে তখন এই ভূমিকম্পের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। আমরা বর্তমান সমাজকে যদি অ্যানালাইসিস করি বা আমরা যদি দেখি সমাজের কি অবস্থা, তখন আমরা দেখব এই ভূমিকম্প দেশে হওয়ার জন্য একমাত্র দায়ী অশ্লীলতা, মদ্যপান, এই যে গান বাজনা ডিজে পার্টি, এগুলোই হলো দায়ী। প্রিয় ভাইয়েরা আমার, এই ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, রবের প্রতি ক্ষমা চাইতে হবে, কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভূমিকম্প থেকে হেফাজত করুন এবং সকল ধরনের বালা মুসিবত থেকে বিশ্বের সকল মুসলমানদেরকে, সকল মানুষকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।